ওলি বাইজিদ সারাত আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে বাইজিদের মা ইশারার নামাজ পড়ে ঘুমায়া গেছে। বাইজিদ এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ঘুম থেকে উঠিলে মার সন্তান বাইজিদে বলবে আল্লাহ আমার মাকে এক গ্লাস পানি খাওয়াবো। আমার মার পানির পিপাসা আগে আমার বলতো, কিন্তু আমি আমার মারে এক লোকমা পানি খাবার খাওয়াইতে পারি নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত মা ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদ ঘুমাইব না। আমি বাইজিদ মার জন্য পানি নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহর ওলি বাইজিদ ওই পানি নিয়ে এক গ্লাস দাঁড়ায় আছে। মা ঘুম থেকে উঠলে খাওয়াবে। মাকে জিজ্ঞাসা করছে ঘুম থেকে নিদ্রা থেকে উঠার পরে, ও মা তোমার পানির পিপাসা লাগছেনি? বাইজিদ বলছে জি মা আপনার পানির পিপাসা লাগছেনি। তখন বাইজিদ বলছে তিনবার মারে প্রশ্ন করছে যে মা তোমার কোনো খাবারের ব্যবস্থা হবে কি? বলে হ্যাঁ আমাকে পানি দাও, এক গ্লাস পানি দাও। মার সন্তান বাইজিদ মার সামনে নিয়ে পানি গ্লাস নিয়ে হাতে মাকে বলল মা এতক্ষণ পর্যন্ত না ঘুমাইয়া তোমার জন্য পানি নিয়ে দাঁড়ায় আছি, তুমি মা খাইবা, আমি বাইজিদের জন্য দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। মার সন্তান বাইজিদ আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে আল্লাহ আমার মার খেদমত করতে চাই, মার এক গ্লাস পানি খাবো, আমাকে তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে ওইরকম সম্মান ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ বাইজিদকে ওইরকম যোগ্যতা অর্জন দিয়েছে। আল্লাহর ওলি বাইজিদ মাকে এক গ্লাস পানি খাওয়াইছে আর বলছে আল্লাহ আমার মার যতক্ষণ পর্যন্ত পানি না খাওয়াবো আমি বাইজিদকে দুনিয়া থেকে নিও না। মার সন্তান বাইজিদ যখন এক গ্লাস পানি খাওয়াইছে মা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমার বাইজিদ রে জমানার বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। বাইজিদকে আল্লাহ রাব্বুল আলামিন জমানার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কামা ফাদ্দাল মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم إلهي بكعبه हमें दियार मदीना इलाही बना दे हमें दीदार मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हबीब खुदा अशराफ अंबिया अर्शे मजीद शुबवाद मुत्तका सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सय्यिदुल कौनैन खुतमुल मुरसलीन आखिर मदबूद फखरुल अव्वलिन सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तौहीद की हमारा मिटाना नामो निशा हमारा बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि व सल्लम। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ জাল্লে শানহু আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে একটি দামি জায়গা, যেই জায়গাকে জান্নাতের বাগান বলা হয়েছে, ওই জায়গার মধ্যে আমরা বসতে পেরেছি। উজানিশার খাবাড়ি খাতুলে জান্নাত হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত মাহফিলে হাজারো আলেমের উস্তাদ, প্রধান অতিথি মুফাসসিরে কুরআন হযরত মাওলানা রুহুল আমিন কাসিমি সাহেব, উদানিশার কেন্দ্রীয় মসজিদের খতিব, আমাদের অত্যন্ত কাছের মানুষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম শাহপুরী সাহেব, আরও আজকের মাহফিলে অনেক আমার বাবার বয়সের
অনেক হজরতরা আসছেন, এই মাহফিলের মধ্যে আসবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে কালামে হাকিমের সূরা বনী ইসরাঈলের কয়েকটি আয়াত তিলাওয়াত করছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে আপনাদের সামনে হাদিসের একটি টুকরা তিলাওয়াত করছি। যদি আল্লাহ পাক অল্প সময়ের ভিতরে তৌফিক দান করে আয়াতের অনুসারে কিছু কথা বলবো। আমরা এর আগে আল্লাহ তাআলার শুকর আদায় করব যে আমাদেরকে বৃষ্টির মাধ্যমে, প্রচণ্ড বৃষ্টি, তারপরও আল্লাহ পাকের একটা শুকর আদায় করার জন্য একটা দ্বীনি পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। মালিক বলেন, আমার রব, যেই রবের গোলামি আমি করি দুনিয়ার জমিনে, চন্দ্র সূর্য রবের গোলামি করে, আমি যেই রবের গোলামি করি ওই রবের হুকুম এবং হুকুম আহকামগুলি যদি মেনে চলতে পারি, আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা, আমি রবের ইবাদতের পরে, আমি রবের গোলামি করার পরে তোমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্তরের গোলামি করবা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার ইহসান করার কথা আল্লাহ বলতেছেন। যেই সন্তান মা বাবার ইহসান করে না, খিদমত করে না, যেই সন্তান মা বাবাকে প্রাধান্য দেয় না, মা বাবাকে খিদমত নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যদি অট্টালিকাও বানাও, বাদশা হয়ে যাও, পিতা মাতার অবাধ্য সন্তান কোনদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন না। রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা, আমি রবের ইবাদতের পরে, আমি রবের গোলামি করার পরে, আমি রবের দাসত্ব করার পরে আমার জমিনে অন্য কারো ইবাদত চলবে না, সন্তানরা করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার অনুসরণ করবে, পিতা মাতার অনুকরণ করবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মা বাবাকে ডাক্তার দেখাবে, ডাক্তারের সেবা যা দরকার তা করবে, ডাক্তারের পরামর্শই যা ট্রিটমেন্ট আসে সব বরণ খরচ সন্তান দিবে। ওইরকম চিন্তা চেতনা যদি সন্তানের ভিতরে থাকে, আল্লাহ বলেন উফিউ ওয়ালা তানহারহুমা, যেই সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার খেদমত থেকে বঞ্চিত হয়ে যায়, মা বাবা যদি সন্তানের জন্য শব্দ ব্যবহার করে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তানটা কিয়ামতের কঠিন ময়দানে, এ সন্তান তুমি কেন জালিম হয়ে গেল এই পৃথিবীর জমিনে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভে থেকে তোমাকে আমি আল্লাহ প্রতিবন্ধী বানাইতে পারতাম, বোবা বানাইতে পারতাম, আতুর বানাইতে পারতাম, কানা বানাইতে পারতাম। দুনিয়ার জমিনে তুমি অন্ধ হয়ে থাকতা, পৃথিবী দেখতে পাইতা না। আমি আল্লাহ তোমাদের উপরে ইহসান করেছি, দয়া করেছি, তুমি তোমার মা বাবাকে সেবা দেওয়ার জন্য, পৃথিবীর সমস্ত মানুষের সেবা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এরকম একটা সুব্যবস্থা করে দিছি। এ বান্দা, দুনিয়ার জমিনে আইসা ভালো খাবারের ব্যবস্থা ছিল না, তোর মা তোরে তরুণ খাবার খাইতে পারস নাই, শক্ত খাবার খাইতে পারস নাই, মা তোকে এক মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন তোরে পেটে বোঝা পাইছে। মার আমির বিছানায় ঘুমাইতে পারে নাই, মার আমির বিছানায় খাইতে পারে নাই। মা ডান দিকে শুইলে সন্তান মার ডান দিকে লাথি মারছে, মা বাম দিকে শুয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে যখন সন্তান মায়ের গর্ভের মধ্যে 5 মাস ধারণ করে, তখন মারে সন্তান খাটু দিয়া লাথি মারে, পা দিয়া গুতা মারে। সন্তান মাকে বড় কষ্ট দেয় পেটের ভিতরে, তবুও মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে। সন্তান ও জানিসের মুসলমান, ও আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, যেই মা দুনিয়াতে না আসলে আমি ইরফান আসতাম না, যেই মা দুনিয়াতে না আসলে আপনারা আসতেন না, ওই মার দাম কত হাদিসের মধ্যে আসছে। যারা মা মা করে দুনিয়া থেকে চলে যায়, যেই সন্তান মার খেদমত করে, আল্লাহর
ওলি বাইজিদ সারাত আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে বাইজিদের মা ইশারার নামাজ পড়ে ঘুমায়া গেছে। বাইজিদ এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ঘুম থেকে উঠিলে মার সন্তান বাইজিদে বলবে আল্লাহ আমার মাকে এক গ্লাস পানি খাওয়াবো। আমার মার পানির পিপাসা আগে আমার বলতো, কিন্তু আমি আমার মারে এক লোকমা পানি খাবার খাওয়াইতে পারি নাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত মা ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদ ঘুমাইব না, আমি বাইজিদ মার জন্য পানি নিয়ে দাঁড়ায় থাকবো। আল্লাহর ওলি বাইজিদ ওই পানি নিয়ে এক গ্লাস দাঁড়ায় আছে। মা ঘুম থেকে উঠলে খাওয়াবে। মাকে জিজ্ঞাসা করছে ঘুম থেকে নিদ্রা থেকে উঠার পরে, ও মা তোমার পানির পিপাসা লাগছেনি? বাইজিদ বলছে জি মা আপনার পানির পিপাসা লাগছেনি। তখন বাইজিদ বলছে তিনবার মারে প্রশ্ন করছে যে মা তোমার কোনো খাবারের ব্যবস্থা হবে কি? বলে হ্যাঁ আমাকে পানি দাও, এক গ্লাস পানি দাও। মার সন্তান বাইজিদ মার সামনে নিয়ে পানি গ্লাস নিয়ে হাতে মাকে বলল মা এতক্ষণ পর্যন্ত না ঘুমাইয়া তোমার জন্য পানি নিয়ে দাঁড়ায় আছি, তুমি মা খাইবা, আমি বাইজিদের জন্য দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। মার সন্তান বাইজিদ আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে আল্লাহ আমার মার খেদমত করতে চাই, মার এক গ্লাস পানি খাবো, আমাকে তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে ওইরকম সম্মান ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ বাইজিদকে ওইরকম যোগ্যতা অর্জন দিয়েছে। আল্লাহর ওলি বাইজিদ মাকে এক গ্লাস পানি খাওয়াইছে আর বলছে আল্লাহ আমার মার যতক্ষণ পর্যন্ত পানি না খাওয়াবো আমি বাইজিদকে দুনিয়া থেকে নিও না। মার সন্তান বাইজিদ যখন এক গ্লাস পানি খাওয়াইছে মা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমার বাইজিদ রে জমানার বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। বাইজিদকে আল্লাহ রাব্বুল আলামিন জমানার বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন ওলি বানাইছে? আল্লাহ এমন ওলি বানায় দিয়েছে বাইজিদকে, জমানার বেঈমান নাস্তিকরাও বাইজিদের নাম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম মুহাব্বতে স্মরণ করে যে বাইজিদ মার খেদমত করছে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আরো আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি ওই মঈনুদ্দিন আল্লাহর কাছে মার খেদমতের জন্য দোয়া চাইছে। আল্লাহর কাছে নামাজ পড়া যাই নামাজ বিছাই আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি জমানার শ্রেষ্ঠ বিখ্যাত ওলি হতে চাই, এর পিছনে আমি মার মেহনত বেশি বেশি করব। আল্লাহ রাব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি মার ইহসান করছে, খেদমত করছে, মাকে ভালোবাসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই খাজা মঈনুদ্দিনকে জমানার ওলি বানাইয়া দিছে। ভারতবর্ষে 90 লক্ষ লোক আল্লাহ রাব্বুল আলামিন ওই খাজা মঈনুদ্দিনের খাতে কালিমা পড়া মুসলমান হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মার খেদমত করলে, মার ইহসান করলে, মাকে ভালোবাসলে, মার খেদমত করলে আমাদের সমাজের মধ্যে চাষটলের মধ্যে বসে বসে বিভিন্ন মুরব্বীরা একটু অনেক সময় সমালোচনা করে, তো হুজুর ওই তিনতলার মধ্যে বউ রাখে, মা বাবার খেদমত করে না, তারা মা বাবার ওয়াজ করে। না না, তোমার মা যদি তোমার জন্য সুতা পরিমাণ আঘাত হয়ে যায়, তোমার জীবনে তো আমল আছে, সমস্ত আমলগুলি বরবাদ হয়ে যাবে। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের এই কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে।
বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া করে চলে যাই মুরা রস পরে সাথে সাথে হই যে কবুল দম তাকেতে পাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও ও জানিসের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর উম্মতের দল যত আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ওলি হয়েছে এটার পিছনের মেহনত মা বাবার খেদমত আল্লাহর ইবাদত বেশি বেশি করার কারণে আল্লাহ জমানার ওলি বানায়া দেয়। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কোনো টাইটেল পাস করা লাগে না, দাওরা পাস করা লাগে না, কামেল পাস করা লাগে না। আল্লাহর ওলি হইতে গেলে দুনিয়ার জমিনে কোনো যোগ্যতা অর্জন করা লাগে না। বেশি বেশি সেজদা দিলে, বেশি বেশি মালিকের রুকু দিলে, বেশি বেশি আল্লাহকে সেজদায় পড়া লুটায় সেজদা লুটাইলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, আল্লাহ পাক খুশি হয়ে যায়। এই জন্য সমস্ত আল্লাহর ওলিরা বেশি বেশি পরিমাণ আল্লাহকে ডাকছে, শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়ছে, সারা রাত আল্লাহর জিকির করছে, আল্লাহর নেককার বান্দা হয়ে গেছে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উনি কেমন বুজুর্গ, কেমন আল্লাহর ওলি, কেমন কেরামতি, কেমন উনি আল্লাহকে পাইছে, কিভাবে পাইছে, কিভাবে আল্লাহকে ডাকছে। এই জন্য মঈনুদ্দিনের কাহিনী খুলে দেখুন, কিতাবের মধ্যে আছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি উনি বেশি বেশি মায়ের খেদমত করছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকছে, আল্লাহ ওয়ালাদের পিছনে মেহনত করছে, আল্লাহ ওয়ালাদের পিছনে থাকছে, বেশি বেশি পরিমাণ মার খেদমত করছে। মাকে বলছে, মা আমাকে তুমি 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমি এই মঈনুদ্দিনকে তুমি দুধ পান করাইছো, আমাকে তুমি লালন পালন করছো, তোমার বিনিময়ে মা আমি কিছু দিতে পারবো না, তোমার বিনিময়ে আমি আমার কিছু দিতে পারবো না। আমার সারা শরীরের অংশ দিয়া যদি, চামড়া দিয়া যদি মা তোমার হাঁটার জন্য জুতা বানায়া দেয়, আমি মঈনুদ্দিনের মা, আমি মঈনুদ্দিনের জুতা বানায় দিল নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। ও মা, আমি মঈনুদ্দিন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করছি, আল্লাহ আমার মার খেদমত তুমি বেশি বেশি করার তৌফিক দিও। মার খেদমতের বিনিময়ে আল্লাহর যত নেককার বান্দা হয়েছে, যত ওলি হয়েছে, যত গাউস হয়েছে, যত কুতুব হয়েছে, আজকে আমরা বাংলার জমিনে বিভিন্ন মানুষকে আমরা বিভিন্নভাবে প্রাধান্য দেই। না না, ঘরের মধ্যে সবচেয়ে বড় পীর হলো মা বাবা। কন্যা সুবহানাল্লাহ। মা বাবা হলো সবচেয়ে বড় পীর। যতই পীর ফকির আপনি পৃথিবীর জমিনে দেখেন সবাই স্বার্থের জন্য, আর মা বাবা যাই নামাজ বিছাই আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার আব্দুর রহমান, আমার আব্দুল করিম বাড়ির থেকে বের হয়ে গেছে, প্রবাসে যাবে, আল্লাহ আমার আব্দুর রহমান সহি সালামত তুমি গন্তব্যস্থানে পৌঁছার মতো তৌফিক দিও। আল্লাহ আমার আব্দুর রহমানকে তুমি ওলি বানায়া দিও, আল্লাহ আমার আব্দুর রহমানকে তুমি গাউস বানায়া দিও, কুতুব বানায়া দিও, আল্লাহ আমার সন্তানকে তুমি নেককার বানায়া দিও, আল্লাহ আমার সন্তানরে আলেম বানায়া দিও, আল্লাহ আমার সন্তানরে কোরআনের হাফেজ বানায়া দিও, আল্লাহ আমার সন্তানকে তুমি নামাজি বানায়া দিও, আল্লাহ আমার সন্তানকে কোটিপতি বানায়া দিও। এই দোয়া পৃথিবীর কেউ করে না, কেউ করে না, একমাত্র মা যাই নামাজ বিছাইয়া সন্তান বক্তা হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য, মুহাদ্দিস হওয়ার জন্য, কারি হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য মা যাই নামাজ বিছাইয়া বিছাইয়া গভীর রাতে আল্লাহর কাছে কান্দে। আমি সুলতানপুর মসজিদের ইমাম খতিব হইতে পারতাম না, আমার মা আমার বাবা যাই নামাজ বিছাইয়া দোয়া করছে, আমার মা বাবার দোয়া আর আল্লাহওয়ালা মুসলমানের নেক দোয়া, মা বাবার চোখের পানির বিনিময়ে। ও উজানিশার মুসলমান, আল্লাহর গোলাম মানুষের মানুষ ঘুমাইতেছে, তাদের মতো আমি একদিন ঘুমিয়ে যাব। আমি যতদিন দুনিয়াতে নিঃশ্বাস আমার আসা যাওয়া করে ততদিন পর্যন্ত আমার আওলাদের জন্য, আমার মার জন্য, আমার বাবার জন্য আমি সব সময় দোয়া করব। এই দোয়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় কবুল। কোন দোয়া? আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ হইল, আল্লাহ শিশুকালে
আমার মা আমার বাবা আমাকে যেইভাবে লালন পালন করছে, তোমার রহমতের কুলে আমার মা বাবার এইভাবে লালন পালন করো। এই যুবক, এ ছোট ভাই, বাপ মা খেদমত করছিনি, কষ্ট করছিনি বলেন তো একটু, করছি কি না? আজকে আমি কারে দিয়ে এত বড় হয়ে গেলাম, কারে দিয়ে আমি বক্তা হয়ে গেলাম, কারে দিয়ে আমি আলেম হয়ে গেলাম, কারে দিয়ে আমি মুফতি হয়ে গেলাম, কারে দিয়ে জমানার প্রেসিডেন্ট হয়ে গেলাম, ডাক্তার হয়ে গেলাম, ইঞ্জিনিয়ার হয়ে গেলাম। এটা মার দোয়া, ঠিক কিনা বলেন? এটার পিছনে বড় মেহনত করছে মা। এই জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি মার খেদমত করতেন, বেশি বেশি মাকে প্রাধান্য দিতেন, মার কাছ থেকে দোয়া নিতেন, বৃদ্ধ বয়সে মা বাবারে ভালো ভালো ফল খাওয়াইতেন, মা বাবার অ্যাকশান করতেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওলি বানাই দিছে। এখন 1000-এর মধ্যে একজনও পাওয়া যেত না মা রে মন থেকে, দিল থেকে, অন্তর থেকে সন্তান ভালোবাসে। প্রত্যেকটা ঘরে ঘরে ভাইরাস, হুজুর সন্তানরা তো কথা শুনে না। এরকম আমি আমার মসজিদের অনেক মুসল্লি থেকে অনেক অভিযোগ শুনি। জুমার দিন বয়ান করি, বয়ান শুনলে ভালো, কিছুক্ষণ পরে পিতা মাতাকে বড় হুমকি দেয়। আমি আসলে সময় কম, আরও অনেক কঠিনভাবে এ বিষয়ে আলোচনা